আমেরিকার রোড আইল্যান্ডের একটি হকি খেলার মাঠে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে পলতাকিট শহরের ডেনিস এম লিঞ্জ এরিনাতে হাই স্কুলের ছেলেদের হকি খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক পুলিশের রিপোর্টে জানা গেছে, ঘটনাটি পারিবারিক বিবাদের কারণে সংঘটিত হয়েছে। গুলি চালানো ব্যক্তির নাম রবার্ট ডরকান, যিনি রবার্টা এসপোজিতো নামেও পরিচিত ছিলেন। তিনি নিজের পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। তার স্ত্রী ও 2 সন্তানের মধ্যে 2 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে রবার্ট ডরকান আত্মহত্যা করেন। এতে মোট 3 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা আরও 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খেলা দেখতে আসা দর্শকরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন। কেউ লুকিয়ে যান, কেউ দরজার দিকে দৌড়ে চলে যান। ভিডিওতে দেখা যায় গুলির শব্দে পুরো এরিনা দৌড়ে উড়ে যাচ্ছে। খেলা দেখতে আসা একজন সাধারণ নাগরিক এগিয়ে এসে দ্রুত পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেছেন। পুলিশ প্রধান টিনা গনকালভেস জানান, এটি পারিবারিক বিবাদ থেকে উদ্ভূত একটি নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক ঘটনা এবং বর্তমানে কোনো চলমান হুমকি নেই। ঘটনার পর রোড আইল্যান্ডের গভর্নর এবং পলতাকিটের মেয়র উভয়ই নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।